আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ منه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فما الصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। এই দিনকে আরাফার দিন বলা হয়। আরাফা এটা একটা আরবি শব্দ, আরাফাতুন শব্দ থেকে এসেছে। আরাফাতুন শব্দের অর্থ হচ্ছে পরিচয় লাভ করা। কি করা? পরিচয় লাভ করা, চিনা জানা, কারো সম্পর্কে কিছু জানা। তো এই দিনকে কেন আরাফার দিন বলা হয়, এটার পিছনেও রহস্য আছে। কি আছে? রহস্য আছে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আমরা তাকবীরে তাশরিকের বিধান নিয়ে আলোচনা করব, ঈদের দিনের মুস্তাহাব আমল সুন্নত আমল নিয়ে আলোচনা করব, এরপর হচ্ছে কোরবানির মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আমল করা তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তো আজকের এই দিনটা হচ্ছে আরাফার দিন। এই দিনে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হজরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের দুজনের দেখা হয়েছিল আরাফার ময়দানে। যখন তারা দুনিয়াতে এসেছিল আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইছেন। কথা বুঝে আসছে তো? তো তারা বিচ্ছিন্ন ছিল, তাদেরকে একসাথে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, একত্রে একই জায়গাতে পাঠাননি। তারা দুজনকে খোঁজাখুঁজি করতে গিয়ে এই 9 তারিখে আরাফার দিন যেটাকে বলা হয় আরাফার ময়দান, সেই জায়গাতে তারা দুজনের মিলন হয়েছে, মানে দেখা সাক্ষাৎ হয়েছে। এজন্যই ওই জায়গাটাকে এবং এই দিবসটাকে আরাফার দিন বলা হয়। সুবহানাল্লাহ বিহামদি। এই দিনের গুরুত্ব হাদিসে পাকের মাঝে অনেক গুরুত্ব আছে। যেমন আমরা গত সপ্তাহের খুতবার ভিতরে আলোচনা করেছিলাম, খুতবার ভিতরে হাদিসটা এসেছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে খুবই প্রিয়, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। এই দিনগুলোতে রোজা রাখার আমলের কথা বলা হয়েছে। বিশেষ করে রাসূল বলেন যে 9 তারিখে রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা 1 বছর অতীত 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। অগ্রিম মাফ করে দিবেন আল্লাহ তাআলা। কথা বুঝে আসছে তো? আবার এই তারিখে রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। রোজা রাখবেন একদিন, রোজা রাখবেন কয়দিন? একদিন, 9 তারিখ আরাফার দিন, মানে আজকে যে দিনটা। তো যারা রোজা রাখছে আলহামদুলিল্লাহ তারা সওয়াবের ভাগী হবে। এটা হচ্ছে একটা নফল রোজা। কি রোজা? নফল রোজা, মানে অতিরিক্ত রোজা আর কি। নফল মানে অতিরিক্ত, সুন্নত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, এই জন্য সুন্নত। এটা ফরজ বা ওয়াজিব নয়। কথা বুঝে আসছে তো? এই রোজাটা রাখলে কিন্তু আপনি সওয়াব পাবেন। রোজা রাখবেন একদিন আর সওয়াব পাবেন পুরো বছর রাখার। সুবহানাল্লাহ বিহামদি। এদিনের অনেকগুলো আমল আছে। এদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে অনেকগুলো আমল করার কথা বলেছেন, তাসবিহ তাহলিল পাঠ করার কথা বলেছেন। এরপরে হচ্ছে নফল নামাজ আদায় করার কথা বলেছেন, হাদিসে পাকের মাঝে উল্লেখ আছে। নিজের জন্য এবং অন্যদের জন্য রোজা কি করা? দোয়া করা। যেমন আমরা বিশেষ রাত্রগুলোতে, বিশেষ দিবসগুলোতে যেরকম দোয়া করি, আমল করি, এই দিনটাও এরকম বিশেষ একটা দিনের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বিহামদি। আর এই রাত্রটা আরাফার রাত্র, মানে ঈদের রাত্র। কিসের রাত্র এটা? এটাও আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা রাত্র। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীদেরকে অর্থাৎ আমাদেরকে কয়েকটা রাত্র দিয়েছে। যেমন 2 ঈদের রাত্র, এরপর হচ্ছে জুমার রাত্র, শবে বরাত, শবে কদর। কথা বুঝে আসছে তো? এই রাত্রগুলো আল্লাহ তাআলা শুধু আমাদেরকে দিয়েছে। শুধু কাদেরকে দিয়েছে? আমাদের আগেকার যুগের উম্মতদেরকে এই রাত্রগুলো দেওয়া হয় নাই। কথা বুঝে আসছে তো? তাদের জন্য তো শুক্রবারে ছিল না, কিসের আবার শুক্রবার থাকবে?
মানে শুক্রবারের বিধানটা ছিল না। কথা বুঝে আসছে তো? তাদের কারোর জন্য ছিল শনিবার, কারোর জন্য ছিল রবিবার। তো আমাদেরকে আল্লাহ তাআলা শুক্রবার এবং শুক্রবার রাত্র দিয়েছেন, গুরুত্বপূর্ণ একটা রাত্র। এরপরে 2 ঈদের রাত্র, যেমন আজকে দিন যাওয়ার পরে যে রাত্রটা, এটা খুবই ফজিলতপূর্ণ রাত্র। অনেকে কিন্তু খেলতামাশায় রাত্রটা কাটাই দেয়। কথা বুঝে আসছে তো? অনেকে আছে আবার আনন্দে বেশি আত্মরা হয়ে অশ্লীল গান বাজনা এগুলো নিয়েও মত্ত থাকে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। কথা বুঝে আসছে তো? কিন্তু এই রাত্রটা হচ্ছে ইবাদতের রাত্র। কিসের রাত্র? ইবাদত করার রাত্র, আল্লাহর কাছে খুবই প্রিয় রাত। তো আমাদের যাদের সম্ভব হয় আমরা এই রাত্রে কোরআন কারীমের তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল পাঠ করব, 2-4 রাকাত নফল নামাজ আদায় করব। কথা বুঝে আসছে তো? বাড়িতে মা বোনদেরকেও বলে দেব আমল করার জন্য, কারণ বলতে হবে। কি করতে হবে? বলতে হবে। কিতাবের মাঝে বলা হয়েছে ইজা তাকাররারাল কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলব। যখন একটা কথা বারংবার বলা হয়, মুখে বলা হয়, কানের ভিতরে ঢুকে, তখন এটা শুনতে শুনতে অন্তরে বসে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর যখন আপনি একটা কথা বলবেন, আপনি বলতে বলতে কেউ আমল করুক বা না করুক, আপনার নিজের মাঝে আমল করার স্পৃহা, আগ্রহ জন্মাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে তোমরা আলোচনা করো। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আলোচনা করো, আলোচনা করলে পরে মানুষের অন্তরের মাঝে কথাটা ঢুকে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য বলতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবার আসি ঈদের দিনের কিছু মুস্তাহাব আমল নিয়ে। ঈদুল ফিতরেও এরকম মুস্তাহাব আমল আছে এবং ঈদুল আজহাতেও আছে। যেমন ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠা। কি করা? তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। অন্য সময় তো আপনি ফজরের নামাজ জামাতে পড়বেন, ঈদের দিনে আরও গুরুত্বের সাথে ফজরের নামাজটা জামাতের সাথে পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা হাদিসের মাঝে বর্ণিত আছে যে ঈদের দিনে ফজরের নামাজটা জামাতের সহিত পড়া। এরপরে হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, গোসল করা। কি করা? গোসল করা ঈদের দিনের একটা আমল, শুক্রবারেরও আমল এটা। শুক্রবারে গোসল করা সুন্নত এবং ঈদের দিনেও গোসল করা সুন্নত। তাড়াতাড়ি ঈদগাহে আসা। তাড়াতাড়ি কি করা? ঈদগাহে তাড়াতাড়ি আসা। এমনটা যেন না হয়, অনেক সময় এরকম হয় ঈদের জামাত শুরু হয়ে গেছে। কথা বুঝে আসছে তো? জামাত শুরু, অনেকে আছে এরকমও হয় যে মাসবুক হয়। কি হয়? ঈদের জামাতে কি হয়েছে, মানে রাকাত পায় না, 1 রাকাত পায় না, 2 রাকাত পায় না। অথচ এখানে সবাই আমরা এলাকাবাসী, সবাই আমরা কি দূর দূরান্তের মানুষ না, এখানে কেউ অন্য জেলার মানুষও নাই। কথা, সবাই এলাকার স্থানীয় মানুষ, স্থানীয় বাসিন্দা আমরা। তো এরকম যেন না হয়, ঈদের দিনে ঈদগাহে বা ঈদের জামাতে যত তাড়াতাড়ি সম্ভব এসে উপস্থিত হওয়া। আর আপনি যখন নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দেবেন, প্রতি কদমে আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পায়ে হেঁটে আসা। কিভাবে আসা? পায়ে হেঁটে আসা। আর যদি সম্ভব না হয় তাহলে গাড়িতে করে আসা, যদি দূর দূরান্ত হয়, এরকম হয়। তাকবীর দিতে দিতে আসা। কিভাবে আসা? ঈদগাহে তাকবীর দিতে আসা। ঈদুল ফিতরের ক্ষেত্রে হচ্ছে আস্তে তাকবীর দেওয়া, আর ঈদুল আজহার ক্ষেত্রে হচ্ছে জোরে জোরে তাকবীর দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলতে বলতে আসা। কথা বুঝে আসছে তো? এরপরে ঈদের দিনে আরেকটা সুন্নত মুস্তাহাব আমল হচ্ছে মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। মেসওয়াক মানে হচ্ছে গাছের শিকড় অথবা গাছের ডালপালা দিয়ে দাঁত মাজা। কথা বুঝে আসছে তো? এটা করলে অনেক উপকার হয়। অন্য সময় করলে যেরকম উপকার আছে, আর ঈদের দিনের ব্যাপারে আলাদা মুস্তাহাব একটা আমল। সুগন্ধি ব্যবহার করা। কি করা? সুগন্ধি ব্যবহার করা, আতর খুশবু ব্যবহার করে লাগিয়ে ঈদগাহে আসা। সাধ্য অনুযায়ী ভালো জামা কাপড় পরা। কি করা? সাধ্য অনুযায়ী ভালো জামা কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জামা কাপড় পরে আসা। হাদিসে পাকের মাঝে বর্ণিত আছে, কানা ইয়ালবিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিবাসু জাইদিন ফি কুল্লি ঈদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ঈদে ভালো জামা কাপড় পরিধান করে ঈদগাহে আসতেন। তো এখানে নতুন জামার কথা বলা হয় নাই। কি জামার কথা বলা হয় নাই? নতুনের কথা বলা হয় নাই। বলেছেন ইয়ালবিসু লিবাসা জাইদ। জাইদ মানে ভালো,
মানে উত্তম পোশাক। যতটুকু সম্ভব আপনি ইসলামী পোশাক পরিধান করে, যেই পোশাকটা ইসলাম সমর্থন করে, আপনার ধর্ম অনুযায়ী যে পোশাকটা সমর্থন করে সেই পোশাক পরিধান করে ভালো জামা কাপড় পরিধান করে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবার আসি তাকবীরে তাশরিক নিয়ে আলোচনা। তাকবীরে তাশরিক আরবি একটা শব্দ। তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার বলা। তাকবীর মানে কি? তাকবীরুন মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা, আল্লাহু আকবার বলা। আর তাশরিক মানে হচ্ছে অংশীদার, কয়েকজন লোকের একত্র হওয়া, অংশীদার হওয়া। এটাকে তাকবীরে তাশরিক এজন্যই বলা হয়। এটাতে এই তাকবীরটা যখন সূচনা হয়েছে, এই তাকবীরে বলার ক্ষেত্রে হজরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হজরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, তাদের তিনজনের সমন্বিত কণ্ঠে তারা তিনজনে এই তাকবীরটা পাঠ করেছিলেন। এই জন্যই তাকবীরটাকে তাকবীরে তাশরিক বলা হয়। কথা বুঝে আসছে তো? এটা হচ্ছে কুরবানির ইতিহাসের মাঝে বর্ণিত আছে। আমরা ইনশাল্লাহ ঘটনাটা আগামী দিন বলবো, এখন ঘটনাটা বলার দরকার নাই। এখন আমাদের মাসালা জানতে হবে। কি জানতে হবে? মাসআলা। তো তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজর থেকে নিয়ে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরটা বলতে হয়। এই তাকবীর বলার বিধান হচ্ছে ওয়াজিব। তাকবীরে তাশরিক বলার বিধান কি? ওয়াজিব, এটা বলতে হবে। প্রত্যেক সাবালক নারী অথবা পুরুষ সবার জন্যই তাকবীরটা বলতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার। কবার? একবার বলা হচ্ছে ওয়াজিব। কথা বুঝে আসছে তো? 2 বার বলতে পারবেন সুন্নত, এর বাহিরে বললে বেদাত, না বলাই উচিত। কুরবানি দেখ অথবা না দেখ, কথা বুঝে আসছেনি? কেউ দেখা গেছে কুরবানি দিচ্ছে, কেউ অথবা দিচ্ছে না। যিনি কুরবানি দিবেন অথবা না দিবেন, যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক না কেন, সাবালক হলেই তাকে 5 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরটা বলতে হবে। কথা বুঝে আসছে তো? আর যদি কোনো ওক্তে ভুলে যায়, যখন স্মরণ হবে তখন দিবে। মনে করেন যেমন আজকে থেকে এই তাকবীরটা শুরু, আজকে 9 তারিখ, ফজর থেকে শুরু। কেউ যদি ফজরের সময় না দিয়ে থাকে তাহলে তিনি অন্য সময় দিয়ে দেবেন। কথা বুঝে আসছে তো? যখন স্মরণ হবে তখন দিবে। এজন্য মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করলে সুবিধা হবে যে এই তাকবীরটা আমাদের স্মরণ হয়ে যাবে। একজনের মনে না পড়লে আরেকজনের মনে হবে। কথা বুঝে আসছে তো? দেখা গেছে অনেক সময় ইমাম সাহেবেরও ভুল হতে পারে, ভুল হইতে পারে কি না, তিনিও মানুষ, তারও ভুল হইতে পারে। তো আপনাদের জন্য করণীয় কি? সালাম ফিরানোর পরপরই তখন আমরা উচ্চ সুরে তাকবীর দিব। যেমন আমরা জুমার নামাজ পড়ার পরেও আমাদেরকে তাকবীরটা দিতে হবে। কথা বুঝে আসছে তো? আর বাড়িতে মা বোনদের জন্য উচিত হচ্ছে যে জায়গাতে, যে রুমে নামাজ পড়ে, জায়গাতে, বেড়াতে, দেয়ালে, ওয়ালে এই তাকবীরটা সম্ভব হলে লিখে রাখা কাগজ দিয়ে। কথা বুঝে আসছে তো? অথবা বাংলাতে লিখে দেওয়া বা আরবিতে লিখে দেওয়া, বা শুধু তাকবীরে তাশরিক শব্দটাও লিখে দেওয়া। মানে তিনি সালাম ফিরানোর পরে নামাজ পড়া অবস্থায় বা নামাজের পরে তার স্মরণ হয়ে যাবে যে তাকবীরের কথা। কথা বুঝে আসছে তো? এটা যদি কোনোভাবে ভুলবশত যদি ছুটে যায় তাহলে এটার কাজা করতে হবে, মানে স্মরণ হলে তখন দিতে হবে। তাহলে এই তাকবীরটা কখন থেকে দিতে হবে? আজকে থেকে, মানে 9 জিলহজ ফজর থেকে নিয়ে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার বলতে হবে, ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবার আসি আমাদের সামনে যে আমলটা আছে কুরবানি, কুরবানির মাসআলা নিয়ে। আমাদের কোরবানির ক্ষেত্রে আমরা অনেক ভুলকুটি করে থাকি, অনেক ভুলকুটি হয়ে যায়, যেগুলো জানা অনেক জরুরি। কারণ এটা বছরে একবার আসে। এটা বছরে কয়বার আসে? ঈদ, কোরবানি, এরপরে তারাবি, রোজা, এগুলো বছরে যেহেতু একবার আসে, তো এ কারণে আমাদের এগুলোর মাসালা নিয়ে তেমন আলোচনা হয় না, চর্চা হয় না। না জানার কারণে, আলোচনা না করার কারণে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, ভুলভ্রান্তি হয়। আর এটা হওয়াটাই স্বাভাবিক, দোষণীয় কিছু নয়। কুরবানির ক্ষেত্রে কুরবানির পশুর কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে খাওয়া হারাম। অনেক ওলামায়ে কেরাম মাকরুহে তাহরিমি বলেছে। মাকরুহে তাহরিমি মানে হচ্ছে হারামের কাছাকাছি। মাকরু মানে হচ্ছে অপছন্দনীয়, অশ্লীল, গর্জিত কাজ, নিন্দনীয় কাজ। আর তাহরিম মানে হচ্ছে যেটা হারাম করে দেয়। তাহলে মাকরুহে তাহরিমি মানে এমন মাকরু যেটা হারামের কাছাকাছি। হালাল পশুর
বা কোরবানির পশু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে খাওয়া হারাম, মানে নিষিদ্ধ, অবৈধ। আর আল্লাহ এগুলো নিষিদ্ধ এই জন্যই করেছেন, এগুলো খেলে পরে মানুষের ক্ষতি হবে। মানুষের কি হবে? মানুষের ক্ষতি হবে। আল্লাহ যেই কোনো কাজে, যত কাজে আল্লাহ নিষেধ করেছেন, প্রত্যেকটা কাজের নিষিদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে অবশ্যই রহস্য আছে, আর এতে মানুষের ক্ষতির সম্ভাবনা আছে। কথা বুঝে আসছে তো? যেই কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন, মদ পান আল্লাহ হারাম করেছেন, মদ পান করলে মানুষের ক্ষতি হবে। কথা বুঝে আসছে তো? প্রত্যেকটা আপনি যদি একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন, দেখবেন আল্লাহ যতগুলো কাজেই আল্লাহ নিষেধ করেছেন, এগুলো করলে মানুষের ক্ষতি হয়ই। কথা বুঝে আসছে তো? গান বাজনা, অশ্লীল সিনেমা, যত কিছু আছে, সুদ ঘুষ থেকে নিশুর আরও যা আছে, কথা বুঝে আসছে, এগুলো ক্ষতি হয়। তো এই ওট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এগুলোর কিছু অঙ্গ প্রত্যঙ্গ হারাম। তার মধ্য থেকে অন্যতম হচ্ছে রক্ত, প্রবাহিত রক্ত। কি? প্রবাহিত রক্ত। আল্লাহ কোরআনে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দামু ওয়ালাহমুল খিনজির। আল্লাহ বলেন, তোমাদের জন্য হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে, হারাম করা হয়েছে মৃত জন্তু, মরা প্রাণী, এরপরে হচ্ছে রক্ত, এরপরে হচ্ছে শূকরের গোশত। তো মরা জন্তুর তো এমনিতেই হারাম। মরা জন্তুর কি হারাম? মরা জন্তুর কি হারাম। কোরবানির মাসালার ক্ষেত্রে কেউ যদি একটা জন্তু কিনলো, কেনার পরে কোরবানি দেওয়ার আগে যদি তার জন্তুটা মারা যায়, কথা বুঝে আসছে তো? তখন মাসালা হচ্ছে ব্যক্তির উপর নির্ভর করবে। কার উপর নির্ভর করবে? ব্যক্তির উপরে। যদি সম্ভব হয়, তার টাকা পয়সা থাকে, তাহলে গরু আরেকটা কিনবে। কথা বুঝে আসছে তো? আর যদি সম্ভব না হয়, তাহলে কি? কিছু করার নাই, গরু তো আল্লাহ নিয়ে গেছেন, গরুটা মারা গেছে, কিছু করার নাই। কথা বুঝে আসছে না? সে হয়তো গোস্ত খাওয়া থেকে বঞ্চিত হলো, কিন্তু তার কাজটা তো সে করে ফেলছে, সে তো কিনে ফেলছে জন্তুটা। কথা বুঝে আসছে তো? এটা হচ্ছে কোরবানির মাসালার ক্ষেত্রে। তাহলে কোরবানির জন্তুর বা হালাল জন্তুর রক্ত, প্রবাহিত রক্ত খাওয়া হারাম। জমাট রক্ত খাওয়া হারাম। জমাট রক্ত জবাই করার পরে যে রক্তগুলো প্রবাহিত বের হয়, এগুলো হচ্ছে প্রবাহিত রক্ত। এরপরে যদি রক্ত চাকা হয়ে যায়, সেগুলো খাওয়াও হারাম, জায়েজ নেই। কিন্তু দেখা গেছে অনেক সময় আপনি যখন গোশতগুলো ধুবেন, ধোয়ার পরে দেখা গেছে রক্ত বাইর হয়, একবার দুবার দু তিনবার ধুলেন, এরপরে যেগুলো বাইর হয় এগুলো কিন্তু প্রবাহিত রক্ত না। কথা বুঝে আসছে তো? এগুলো খাওয়া জায়েজ আছে। গোশতের সাথে মিশে আছে যে রক্তটা, কথা বুঝে আসছে তো? এগুলো তো আর প্রবাহিত রক্ত না, এগুলো খাওয়া জায়েজ আছে। এরপরে হচ্ছে পশুর লিঙ্গ, পুরুষ লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ, মানে যৌনাঙ্গ, এটা খাওয়া না জায়েজ, হারাম। এরপরে হচ্ছে অন্ডকোষ, পুরুষ পশুর অন্ডকোষ খাওয়াও না জায়েজ, হারাম। এরপরে হচ্ছে পিত্তথলি, পিত্তথলি, কারণ হচ্ছে এটা যদি খেতে চায় তাহলে খাবারের স্বাদটা চলে যাবে, বিনষ্ট হয়ে যাবে। এটা একটা তিক্ত পদার্থ, একটা তিক্ত বস্তু। কথা বুঝে আসছে তো? এরপরে মূত্রথলি, মূত্রথলি যেটা আছে, মূত্রথলি, এগুলা খাওয়াও না জায়েজ, হারাম। এরপরে মেরুদণ্ডের ভিতরে যে রগ আছে সাদা, কথা বুঝে আসছে তো? এগুলা খাওয়া না জায়েজ, হারাম। দেখবেন অনেক সময় দেখা যায় যে হাঁস মুরগির অনেকেই বেছে বেছে খায়। আগে আমরা দেখতাম হাঁস মুরগির গলার ভিতরে, মেরুদণ্ডের ভিতরে শলা দিয়ে অনেকে বের করে ফেলে, এগুলো খাওয়া না জায়েজ। এটা তো খাদ্য না, এটা হচ্ছে অখাদ্য। এগুলো কি? অখাদ্য, এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এরপর হচ্ছে রগ, রগ খাওয়াও নিষেধ। আরেকটা হচ্ছে গরু যখন আপনি চামড়া ছিলবেন, তুলবেন, এই জন্তুগুলার, গরু হোক, মহিষ হোক, ভেড়া হোক, দুম্বা হোক, চামড়া তোলার পরে গোস্তের আগে জমাট বাঁধা যে গোস্ত, চামড়ার পরে গুটি গুটি গোস্ত দেখা যায়, এগুলো হচ্ছে এক ধরনের রোগ, টিউমার। গোস্ত চাকা ছোট ছোট দেখা যায়, এগুলো খাওয়াও নিষেধ। এ কয়েকটা বস্তু আছে খাওয়া নিষেধ, এগুলো আমাদেরকে বেছে খেতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবার আসি জবাইয়ের ক্ষেত্রে মাসালা। জন্তু যখন, উটের ক্ষেত্রেও তো হচ্ছে নহর করা, মানে দাঁড়ানো থাকবে, ছোড়া দিয়ে গলার ভিতরে আঘাত দিবে, উটের ক্ষেত্রে নহর করবে। আর গরু, মহিষ, ভেড়া, দুম্বা, এগুলো হচ্ছে জবাই করবে, শোয়াইয়া এগুলোরে কি করবে? ধারালো অস্ত্র দিয়ে জবাই দিবে। আর জবাইয়ের ক্ষেত্রে 3টা রগ কাটা যেতে হবে, কমপক্ষে 2টা কাটতেই হবে, নয়তো কোরবানি হবে না। কথা বুঝে আসছে তো? আমরা অনেক সময় দেখা গেছে জবাই করার ক্ষেত্রে, জবাই করার পরেও দেখা গেছে হাড়ের মাঝেও আমরা
দিতে থাকি, পুঁছ দিতে থাকি। জি। কথা বুঝে আসছে তো? জবাই তো হয়ে গেছে, তারপরও দিতে থাকে, হাড় পর্যন্ত নিয়ে যায়। হাড় পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে মাকরু, আর মাথা একদম আলাদা করে ফেলা হারাম। কথা বুঝে আসছে তো? ভিন্ন ধর্মীদের মতো তারা যে এক কোপে ফাটা বলি দেয় একটা কোপ দিয়ে, এরকম করা যাবে না। শ্বাসনালী, খাদ্যনালী, শাহরগ, দুই পাশে দুইটা রগ আছে, এগুলো কাটা গেলে এনাফ হয়ে যাবে। কথা বুঝে আসছে তো? এগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে জবাই দেওয়ার পরে কোরবানির জন্তুটা একদম নিস্তেজ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তার চামড়া তোলা উচিত নয়। কথা বুঝে আসছে তো? একদম যখন নিস্তেজ হয়ে যাবে, রক্তগুলো বের হয়ে যাবে, কথা বুঝে আসছে, তার রুহটা চলে যাবে, কথা বুঝে আসছে, তখন ছিলাটা উচিত। কথা বুঝে আসছে তো? জবাইয়ের সাথে সাথে দেখা গেছে তার রুহটা গেল না। এরপরে হচ্ছে যখন আপনি জন্তু জবাই করবেন, টেনে হেঁচড়ে জন্তুকে জবাইয়ের স্থানে নেওয়াটা অনুচিত। কথা বুঝে আসছে তো? টেনে হেঁচড়ে 2-4 জনে ধরে ধাক্কাইতে ধাক্কাইতে জন্তুটাকে মরার আগে, দেখা গেছে জবাই দেওয়ার আগে আপনি তাকে আধা মরা করে ফেললেন, তাকে আপনি ফালাইয়া এরপর ধাক্কা দিয়া, কথা বুঝে আসছেন, ওই জায়গাতে নেওয়ার পরে তখন আপনি বেঁধে ধাক্কা দিয়ে ফেলবেন, সেটা ঠিক আছে। কিন্তু টেনে হেঁচড়ে জবাইয়ের জায়গাতে নেওয়া অনুচিত। আবার একটা পশুর সামনে আরেকটা পশু জবাই দেওয়াও ঠিক না। কথা বুঝে আসছে তো? এক জন্তুর সামনে আরেক জন্তুর জবাই দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝে আসছে তো? কারণ তাদেরকেও আল্লাহ তাআলা বুঝ শক্তি দিয়েছে, তাদেরকেও আল্লাহ কি দিয়েছে, তারাও বুঝতেছে যে একটা ধারালো অস্ত্র দিয়ে একটাকে জবাই দিয়েছে, এখন হয়তো তাকেও জবাই দিতে পারে। তখন দেখা গেছে আপনি পশুটাকে নিয়ন্ত্রণ করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। কথা বুঝে আসছে তো? আর হচ্ছে জবাইয়ের ক্ষেত্রে যখন আমরা জন্তুর জবাই দেব, ধারালো অস্ত্র দিয়ে জবাই দেওয়া, ভোতা কম ধার অস্ত্র দিয়ে জবাই না দেওয়া। কথা বুঝে আসছে তো? একদম ধারওয়ালা যন্ত্র দিয়ে জবাই দিতে হবে। আর বাঁধার ক্ষেত্রে হচ্ছে 3টা পা বাঁধা, 4টা বাঁধা মাকরু, অনেক ওলামায়ে মাকরু বলেছেন। 3টা বাঁধবে, আরেকটা ধরে রাখবে। কথা বুঝে আসছে তো? আর জবাইয়ের ক্ষেত্রে যখন জবাই দিবে তখন তাকবীর বলতে হবে। কি বলতে হবে? তাকবীর, আল্লাহু আকবার বলাটা বাধ্যতামূলক। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলাটা কি বাধ্যতামূলক। বিসমিল্লাহ আল্লাহু আকবার না বললে আপনার জবাই হবে না। জবাই হবে না, কোরবানিটা হবেই না। কথা বুঝে আসছে তো? বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। আপনি যদি তখন যদি কালিমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ বা অন্য কোনো তাসবিহ বলেন, তখন কিন্তু হবে না, তখন বিসমিল্লাহ বলতে হবে। তখন কি বলতে হবে? কোরআনে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, সূরাতুল আরাফের মাঝে 8 নম্বর পারাতেও বলেছেন আল্লাহ তাআলা, 8 পারার 2 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেছেন যে যখন তোমরা হালাল জন্তুগুলো যখন জবাই দিবে, জবাই দেওয়ার ক্ষেত্রে তখন তোমরা উযকুরুসমুল্লাহি আলাইহি, আল্লাহ বলেছেন সেগুলো জবাইয়ের ক্ষেত্রে তোমরা আল্লাহর নাম নাও। ইসমুল্লাহি মানে বিসমিল্লাহ বলো। এটা শুধু কোরবানির ক্ষেত্রে না, যে কোনো পশু আপনি জবাই করবেন। কোরবানি ছাড়া তো আমরা অন্য সময় তো গরু জবাই করি, খাই না? হাঁস মুরগ জবাই করি, ছাগল জবাই করি, ভেড়া জবাই করি খাওয়ার জন্য। ওই জন্তুগুলো জবার ক্ষেত্রেও যদি বিসমিল্লাহ না বলা হয় তাহলে পশুটা, আপনার জন্তুটা হালাল হবে না। কথা বুঝে আসছে তো? এই জন্য খুব কেয়ারফুল থাকতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। যদি ভুলে যায় তখন বলবে, জবাই দেওয়ার সঙ্গে সঙ্গে তখনও বলবে। কথা বুঝে আসছে তো? এই জন্য পশু জবাইয়ের ক্ষেত্রে বিসমিল্লাহ বলা তো আবশ্যক বলতে হবে। এবার আসি কুরবানির গোস্তর মাসআলা নিয়ে। কুরবানি এটা হচ্ছে আল্লাহর জন্য। কুরবানি বান্দা কার জন্য করে? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলেন, বান্দা তুমি যে কুরবানি করতেছো, তোমার কুরবানির পশুর গোস্ত কখনো আল্লাহর কাছে পৌঁছে না। লা ইয়ানালাল্লাহা, কখনো আল্লাহর কাছে পৌঁছে না। লুহুমুহা সেই জন্তুর গোস্তগুলো, ওয়ালা দিমাউহা এবং সেই জন্তুর রক্তগুলো, এগুলো কিচ্ছু আল্লাহর দরকার নাই, কিচ্ছু আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরঞ্চ তোমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। সেটা কি? তাকওয়া, ভয়, আল্লাহর কথা মানার মাদ্দা। কথা বুঝে আসেনি? এক্ষেত্রে তাকওয়াটা কি? আল্লাহর কথা আমি কিভাবে মানছি, আল্লাহর কথা কতটুকু আমি মানছি, আমি কীরকম জন্তু দিয়ে কোরবানিটা দিচ্ছি। কোরবানি জন্তু করার
কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা সুস্থ সবল জন্তু দিয়ে কোরবানি দিচ্ছি নাকি অসুস্থ রোগা একটা গরু দিয়ে একটা জন্তু দিয়ে কোরবানি দিচ্ছি, সেটা হচ্ছে দেখার বিষয়। আর এটাকে আল্লাহর জন্য দিচ্ছি নাকি লোক দেখানোর জন্য, কথা বুঝে আসছে তো? তো যেহেতু বান্দা কোরবানিটা দিবে আল্লাহর জন্য, এই কোরবানির জন্তুর গোশত বিক্রি করা জায়েজ নাই, হারাম। কোরবানির জন্তুর গোশত কি করা জায়েজ নাই, বিক্রি করা যাবে না। শ্রমিক যদি নিযুক্ত হয়, দেখা গেছে অনেক সময় শ্রমিক নিযুক্ত করা হয় গরু গোশত কাটার জন্য, জবাই দেওয়ার জন্য, মানে আনুষঙ্গিক আরও যত কাজগুলো আছে এগুলোর জন্য যদি কামলা কর্মচারী নিযুক্ত করা হয়, তাহলে তাকে মজুরি স্বরূপ, তার বেতন স্বরূপ, তাকে তার পারিশ্রমিক স্বরূপ গোশত দেওয়া যাবে না, কথা বুঝে আসছে তো? তাকে তার সাথে যে নির্ধারিত চুক্তি হয়েছে, যত টাকার চুক্তি, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যত টাকা দিয়ে আপনি তাকে রেখেছেন, সেই টাকাটা তাকে দিতে হবে। সেটা দেওয়ার পরে এখন আপনি যদি খুশি মনে তাকে 2-4 কেজি গোশত দেন, সেটা আলাদা বিষয়, কথা বুঝে আসছে তো? সেটা আপনি হাদিয়া স্বরূপ তাকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কোরবানির গোশত আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন, কথা বুঝে আসছে তো? আপনি অমুসলিমকেও দিতে পারবেন। আপনার প্রতিবেশী যদি অমুসলিম হয়, সে যদি খেতে চায়, নিতে চায়, নিলে নিবে, না নিলে নাই। কোরবানির জন্তুর গোশত যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন, কিন্তু বিক্রি করা যাবে না। কি করা যাবে না? বিক্রি করা যাবে না। এক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে, খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে কোরবানির জন্তুর গোশত চাইলে ব্যক্তি সবগুলো দানও করে দিতে পারবে, চাইলে সবগুলো কি করতে পারবে। তার খাওয়ার কেউ নাই পরিবারে, তিনি একাই দেশে আছেন, পরিবার পরিজন যারা আছে সবাই প্রবাসে, অন্য দেশে আছে, অন্য দেশে সিটিজেন হয়ে গেছে, অন্য দেশের নাগরিক, তার ছেলে মেয়ে স্ত্রী পরিজন হয়তো অন্য দেশে, তিনি দেশে আসছেন, কথা বুঝে আসছেন। তো তিনি কি করবেন, এত গোশত কি করবেন? যদি চান তাহলে তিনি সবগুলো দান করে দিবেন। আর যদি পরিবারের লোক সংখ্যা বেশি হয়, তাহলে দান না করে সবগুলো নিজের জন্য রাখাও জায়েজ আছে। সবগুলো কি করা জায়েজ আছে, নিজের জন্য রেখে দেওয়া। আমার কথা বুঝতেছেন তো আপনারা? মানে ফ্রিজে রাখাও জায়েজ আছে। ফ্রিজে রাখা কি আছে, আমাদের কথার ক্ষেত্রে দলিল থাকতে হবে, কথা বুঝে আসছেনি? আবেগে ইসলাম চলে না। যে কোনো কথার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহ ফলো করতে হবে। তো যদি কোনো ব্যক্তি চায়, তাহলে সবগুলো নিজের পরিবার পরিজন, নিজের ছেলে মেয়ে নাতি পুতি যারা আছে তাদের জন্য রেখে দিতে পারবে। আবার চাইলে যদি খাবার মতো কেউ না থাকে, সবগুলো দানও করে দিতে পারবে। যদি সামর্থ্য থাকে, একটা কোরবানি দিছেন, এক গরু দিছেন, এটা হচ্ছে ওয়াজিব। সামর্থ্য থাকলে আরেকটাও দিতে পারবেন, সেটা ওয়াজিব নয়, সেটা নফল হইব। সেটা কি হইব? সেটা নফল হইব আপনার যদি থাকে। এরকম আল্লাহ অনেকেরই দিছে, এরকম অনেক মানুষ আছে, অনেক জায়গাতে আছে। এক শরীকে দিছে এখানে নিজের পরিবার পরিজনের জন্য, আরেকটা দেখা গেছে মাদ্রাসালাই দিয়ে দিছে, জবা করি মাদ্রাসা ছাত্র করে এতিম ছাত্রদেরকে দিয়ে দিছে, সেটাও তার কোরবানি হয়ে গেছে, কথা বুঝে আসছে তো? এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে মুস্তাহাব হচ্ছে কি, মুস্তাহাব হচ্ছে কোরবানির জন্তুর গোশত 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ প্রতিবেশী যারা আছে ফকির মিসকিন তাদেরকে দেওয়া মুস্তাহাব, কথা বুঝে আসছে তো? এটা মুস্তাহাব। কোরআনেও আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, তোমরা কোরবানির জন্তুর থেকে খাও এবং ফকিরদেরকেও দাও। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, যারা অভাবী, যারা নিঃস্ব, নিজেও খাও এবং তাদেরকেও দাও। তাহলে আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। সম্মানিত মুসলিয়ান কেরাম, আমাদের সময় তো শেষ। কোরবানির আরও যে বাকি মাসালা রয়েছে আমরা ইনশাল্লাহ আগামী দিন ইনশাল্লাহ আলোচনা করব। আরও কিছু মাসালা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বলা হয়েছে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা সময় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন।